আমাদের বাড়িতে সবসময় তেঁতুল কিংবা টমেটো থাকে না, সেই সময় তোমরা ঝটপট বানিয়ে নিতে পারবে তেঁতুলের চাটনি। তেঁতুল কিন্তু আমাদের বাড়িতে সবারই থাকে, তো চিন্তার কোনো কারণ নেই, তেঁতুল থাকলে আমরা চাটনি বানিয়ে নিতে পারবো। তো জানা ফ্যামিলি কুকিং হাউসে তোমাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি আমি শুরু করছি। তেঁতুলের চাটনি বানানোর জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। আর এই চাটনিটার মধ্যে কম তেল ব্যবহার করলে কিন্তু চাটনিটা খেতে ভালো লাগবে। আর এই চাটনিটা তোমরা 6 থেকে 8 মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবে। কোনো ফ্রিজও লাগবে না, তোমরা নর্মাল যে কোনো জায়গাতেই রেখে দিতে পারবে এই চাটনিটা বানিয়ে। দেখো চাটনিটা বানানোর জন্য আমি তো কড়াইতে তেল দিয়েই দিয়েছি, এর মধ্যে আমি দিয়েছি 5 ফোড়ন। 5 ফোড়নটা লালচে হওয়া পর্যন্ত অপেক্ষা করব, কারণ 5 ফোড়নটা ভালো করে ভাজা হলে তবেই কিন্তু ফ্লেভারটা ভালো আসবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ওই তেঁতুলের কাঁধটা। তেঁতুলের কাঁধটাকে আমি জল দিয়ে আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। এবার ভালো করে চটকে চটকে তেঁতুলের কাঁধটাকে আমি বের করে নেব। তেঁতুলের যে আঁঠির যে খোসাটা থাকে সেই খোসাটাকে আমি দেবো না, আমি খোসাটাকে হাতে চেপে রেখে দিয়ে আমি তেঁতুলের কাঁধটাকে দিয়ে দেবো। আর কড়াইটা খুব গরমের কারণে কড়াই দিয়ে ধোঁয়া উঠছে, তো এতে কোনো প্রবলেম হবে না, কাঁধটাকে আমি দিয়ে দেবো। আর তেঁতুলের কাঁধটা নিচে থেকে ধরেও যাবে না। দেখো তেঁতুলের কাঁধটাকে আমি কড়াইয়ের মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি। আর তোমরা কে কোথা থেকে আমার এই তেঁতুল চাটনি রেসিপিটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি কিন্তু তোমাদেরকে কমেন্ট বক্স থেকে ধন্যবাদ জানাতে পারবো। দেখো তেঁতুলটা যে আমার ছিল, আমি সেখানে আরও একটু জল দিয়ে আমি তেঁতুলটাকে চটকে চটকে আরও কাঁধটা বের করে নেবো, যতক্ষণ না তেঁতুলের বীজগুলো সাদা হয়ে আসছে। যতক্ষণ না সাদা হয়ে আসবে তোমরা বুঝতে পারবে যে তেঁতুল থেকে এখনও কিন্তু কাঁধ বেরোবে। তো তেঁতুলের এই যে বীজের যে খোসাগুলো আছে এই খোসাগুলোকে আমি ফেলে দেবো। এবার জলটাকেও আমি দিয়ে দেবো। আর এখানে তেঁতুলের চাটনি বানাতে গেলে জলটা একটু বেশি করে দিতে হবে, কারণ তেঁতুলের যে এক্সট্রা গন্ধ থাকে ওই জল বেশি করে দিয়ে ফোটালে ওই এক্সট্রা গন্ধ চলে যায়। এবার নেড়ে চেড়ে ভালো করে তেঁতুলটাকে মিশিয়ে নেবো জলের সঙ্গে। আর এই চাটনিটা কিন্তু খুবই ভালো লাগে খেতে, ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আর বাড়িতে টমেটো কিংবা আম না থাকলে তোমরাও ঝটপট এইভাবে তেঁতুলের চাটনি বানিয়ে নিতে পারো। আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর চাটনিতে অবশ্যই করে কিন্তু নুন দিতে হবে, তবেই কিন্তু চাটনিটা খেতে ভালো লাগবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 100 গ্রামের মতো চিনি। আমি এখানে 200 গ্রাম তেঁতুল নিয়েছিলাম, তার জন্য 100 গ্রাম মতো চিনি দিয়েছি। এবার চিনি আর নুনটাকে আমি ভালো করে তেঁতুলের সঙ্গে মিশিয়ে নেব। চিনি থেকেও এক্সট্রা জল বেরোবে, এতে করে কিন্তু তেঁতুলের গন্ধ চলে যাবে। দেখো আমি কিন্তু চিনিটাকে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি 15 থেকে 20 মিনিটের মতো তেঁতুলের চাটনিটাকে আমি রান্না করে নেব। যত ভালোভাবে ফোটাবে তেঁতুলের চাটনিটা কিন্তু ততই খেতে স্বাদ লাগবে বা টেস্টি হবে। আমি এর মধ্যে পোস্ত দিয়ে দিচ্ছি, আমি এখানে 2 চামচের মতো পোস্ত দিচ্ছি। পোস্তটাকে দিয়েও আমি ভালো করে তেঁতুলের মধ্যে মিশিয়ে নেব। আর তোমরাও কিন্তু চেষ্টা করবে তেঁতুলের চাটনিটা পোস্ত দিয়ে বানানোর। পোস্ত দিয়ে বানালে কিন্তু তেঁতুলের চাটনি খুবই ভালো লাগে খেতে। তোমরাও এবার বাড়িতে ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে। আর বাড়িতে বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো। দেখো আমি এখানে চাটনিটা বারবার চেক করে নিচ্ছিলাম কেমন মিষ্টি হয়েছে। আমার এখানে মনে হচ্ছিল আরও একটু চিনি লাগবে, তার জন্য আমি এখানে আরও একটু চিনি অ্যাড করে দিলাম। তোমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছ যে তেঁতুলের চাটনিটা আমার অনেকটা কিন্তু গাঢ় হয়ে এসেছে, মানে জলটা অনেকটাই টেনে নিয়েছে। তো আমি এখানে আরও 100 গ্রামের মতো চিনি দিয়ে দিলাম, দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না চাটনিটা ঠিকঠাক মতো হচ্ছে ততক্ষণ কিন্তু আমি চিনি দিতেই থাকবো। তো তোমাদেরকে বলে দেবো কতটা তেঁতুলের জন্য আমি কতটা চিনি দিয়েছি।
আমার কিন্তু এখানে আরও একটু টক মনে হচ্ছিল, তো আমি এখানে আরও 100 গ্রামের মতো চিনি দিয়ে দিলাম। আমার এখানে 200 গ্রাম তেঁতুলের জন্য আমি কিন্তু 300 গ্রামের মতো চিনি দিয়েছি। আর তোমরা কিন্তু এই চাটনিটা বানিয়ে 6 মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবে। কোনো ফ্রিজের প্রয়োজন পড়বে না, তোমরা এমনি নর্মালি রাখতে পারবে এই চাটনিটা বানিয়ে। তো একদিন বানিয়ে তোমরা 6 মাসের মতো খেতে পারবে এই চাটনিটা বানিয়ে। দেখো চাটনিটা কিন্তু আমার এখানে অনেকটাই গাঢ় গাঢ় হয়ে এসেছে। তো আমার এই চাটনির রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যদি খুবই ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিও পেতে। আর পাশে বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিও যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে চলে যায়। দেখো চাটনিটা কিন্তু আমার এখানে হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবারও নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সবার খেয়াল রেখো এবং নিজেরও খেয়াল রেখো।